ধনী ব্যক্তিরা সাধারণত এমনভাবে তাদের অর্থ পরিচালনা করেন যাতে তাদের সম্পদ বৃদ্ধি পায়। অন্যদিকে দরিদ্র বা মধ্যবিত্তরা অনেক সময় এমন সিদ্ধান্ত নেন যা তাদেরকে ঋণের জালে জড়িয়ে ফেলে। এ বিষয়ে আলোচনা করা হলো। নম্বর 1, ধনী ব্যক্তিরা এমন জিনিস কেনেন যা ভবিষ্যতে আয় তৈরি করবে, কিন্তু সাধারণ মানুষ এমন জিনিস কেনেন যা শুধু টাকা খরচ করা এবং সময়ের সাথে যার দাম কমে যায়। নম্বর 2, ধনীরা ঋণ নেন সম্পদ বাড়ানোর জন্য, যেমন ব্যবসার জন্য লোন, যা থেকে সুদের চেয়ে বেশি লাভ আসবে। অন্যদিকে গরিব মানুষ ঋণ নেন ভোগবিলাসের জন্য, যেমন ক্রেডিট কার্ডে শপিং বা দামি গাড়ি, যার সুদ মেটাতেই তাদের অবস্থা হিমশিম হয়ে পড়ে। নম্বর 3, আয় বাড়লে ধনীরা সাথে সাথেই খরচ বাড়িয়ে দেন না, তারা বাড়তি টাকা বিনিয়োগ করেন, কিন্তু সাধারণ মানুষ আয় বাড়ার সাথে সাথে বড় বাড়ি বা দামি সাবস্ক্রিপশন নিয়ে খরচ বাড়িয়ে ফেলেন, ফলে সঞ্চয় আর হয় না। নম্বর 4, ধনী ব্যক্তিরা লোক দেখানোর জন্য খরচ করেন না, তারা জিনিসের উপযোগিতা দেখেন, আর যারা আর্থিকভাবে পিছিয়ে থাকেন তারা অনেক সময় সমাজে নিজের মর্যাদা বা স্ট্যাটাস দেখানোর জন্য দামি জিনিস কিনে ঋণে জড়িয়ে পড়েন। নম্বর 5, সম্পদ তৈরির মূলে হল মালিকানা। ধনীরা ব্যবসার শেয়ার বা জমির মালিক হতে চান, যারা ঋণে থাকেন তারা মাস শেষে শুধু কিস্তি বা ভাড়া মেটান, যার ফলে দিন শেষে তাদের হাতে কোনো মালিকানা থাকে না। নম্বর 6, ধনীরা বড় কোনো স্থায়ী খরচে আটকা পড়তে চান না, যাতে জরুরি প্রয়োজনে তারা টাকা বিনিয়োগ করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ আয়ের বড় অংশ মাসিক কিস্তিতে আটকে ফেলেন, ফলে কোনো বিপদ এলে তারা ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। নম্বর 7, যে কোনো খরচের আগে ধনীরা ভাবেন এটি 10 বছর পর কী ফল দেবে, কিন্তু আর্থিক চাপে থাকা মানুষগুলো সাধারণত বর্তমানের সুখ বা সুবিধার কথা ভেবে সিদ্ধান্ত নেন, যা ভবিষ্যতের সুযোগ কমিয়ে দেয়। নম্বর 8, গাড়ি বা ইলেকট্রনিক্স পণ্যের দাম সময়ের সাথে কমে যায়। ধনীরা সাধারণত এসব জিনিস নগদে কেনেন বা সুকৌশলে সামলান। সাধারণ মানুষ সুদে টাকা ধার করে এসব জিনিস কেনেন, যার ফলে জিনিসের দাম কমার পাশাপাশি তারা সুদের বোঝাও টানেন। নম্বর 9, ধনীরা এমন সিস্টেম বা পদ্ধতি তৈরি করেন যাতে তারা কাজ না করলেও টাকা আসে, প্যাসিভ ইনকাম। অন্যদিকে ঋণে জর্জরিত মানুষগুলো কেবল তাদের কায়িক শ্রমের ওপর নির্ভরশীল থাকেন, কাজ বন্ধ হলে তাদের আয়ও বন্ধ হয়ে যায়। নম্বর 10, ধনীরা প্রতিটি টাকা হিসেব করে খরচ করেন, তারা আগে থেকে জানেন কোন টাকা কোথায় যাবে, কিন্তু সাধারণ মানুষ সাধারণত আবেগের বশবর্তী হয়ে বা তাৎক্ষণিক প্রয়োজনে খরচ করেন, যা তাদের বাজেট নষ্ট করে দেয়। ধনী হওয়া কেবল ভাগ্যের বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী অভ্যাসের ফল। ধনীরা তাদের সম্পদকে কাজে লাগিয়ে আরও সম্পদ তৈরি করেন, আর অন্যরা বর্তমানের শখ মেটাতে গিয়ে ভবিষ্যতের আয়কে ঋণের জালে আটকে ফেলেন।